গল্প শুরু হয় লোডমেলন গ্রাম থেকে, যেখানে আমাদের একটি মিষ্টি মেয়ে শিয়াকে দেখানো হয়। সে এই গ্রামেরই মেয়ে এবং এই গ্রামের একমাত্র লোডমেলন হাই স্কুলের জুনিয়র। এই গ্রামে কোনো বড় শপিং মল নেই, শুধুমাত্র তার চাচার একটা ছোট্ট দোকান আছে, আর সেখান থেকে গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়। এই দোকানের সবচেয়ে ভরসাযোগ্য মানুষ হলো শিয়া, যে এই গল্পের নায়িকা। সকালবেলা তার চাচার চিৎকার দিয়ে তার দিন শুরু হয়। তার জীবনের একটাই মন্ত্র, উপার্জন, আরও বেশি উপার্জন করতে হবে। আজকে তাকে অন্য এক পাড়ায় একটি বিশেষ ডেলিভারি দিতে যেতে হবে। সেটা হলো একটা ছোট্ট শূকর ছানা, যার নাম চারশিউ। কিন্তু ডেলিভারি দিতে যাওয়ার সময় সে হঠাৎ ধান ক্ষেতের ধারে একটি ছেলেকে হাঁটতে দেখতে পায়। শিয়া প্রথমে ভাবে সে হয়তো ক্ষেতের সব ধান নষ্ট করে দেবে, তাই সে চিৎকার করে তাকে দাঁড়াতে বলে। কিন্তু ছেলেটা কোনো ভ্রুক্ষেপ ছাড়াই এমন হাঁটতে থাকে যেন সে কানে কোনো কিছুই শুনতে পাচ্ছে না। তাই শিয়া রেগেমেগে তার দিকে গেলে সে হঠাৎ করেই মাটিতে ধপাস করে আছাড় খেয়ে পড়ে যায়। তখনই আমাদের এই গল্পের নায়ক জিলুকে দেখানো হয়। সে তাকে সাহায্য করে তো দূরে থাক, উল্টে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আসলে জিলু এই গ্রামে তার বাবার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছে। তার গাড়ির সামনে একটা গরু চলে আসার জন্য সে এখানে নেমে চারপাশটা দেখছিল। তখনই শিয়া তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, কিন্তু সে তাকে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। প্রতিদিনের মতো আজও শিয়া দেরি করে স্কুলে আসে, আর গেট বন্ধ হয়ে যাওয়ার জন্য তার 3 বন্ধু জিনা, লিও আর লিনু তার জন্য অপেক্ষা করছিল। অবশেষে তারা পাঁচিল পেরিয়ে ভেতরে আসে, কিন্তু ক্লাসে এসে হঠাৎ তার ব্যাগ থেকে চারশিউ বেরিয়ে পালাতে শুরু করলে পুরো ক্লাসে চিৎকার আর হুলুস-থুলুস কাণ্ড বেঁধে যায়। এটা দেখে টিচার ইউ খুব রেগে গেলে সে তার সামনে বসে পড়ে ক্ষমা চাইতে থাকে। প্রতিবারের মতো এবারেও সে টিচার ইউকে ঘুষ দিতে চাইলে টিচার ইউর রাগ আরও বেড়ে যায়। এরই মাঝে তাদের ক্লাসে একটা নতুন ছেলে আসে। সে আর অন্য কেউ না, জিলু। টিচার ইউ তাকে শিয়ার পাশে গিয়ে বসতে বললে সে সকালের ঘটনাটা নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, আর জিলুও চুপ করে থাকে। ধীরে ধীরে শিয়ার রাগ তার ওপর আরও বাড়তে থাকে। জিলু তাকে বলে যা কিছু হয়েছে তাতে তার কোনো দোষ নেই। সকালে সে নিজেই তার দিকে আসতে গিয়ে পড়ে গেছে। কথাটা শুনে শিয়া তাকে কিছু বলতে যাবে, তার আগেই জিলু সেখান থেকে পালিয়ে যায়। আর শিয়া ভাবতে থাকে সে তাকে এর জন্য উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। স্কুলের শেষে রাস্তায় শিয়া ও তার 2 বন্ধু তাকে দেখতে পায়। শিয়া তার নাক ফাটিয়ে দেওয়ার কথা বলে তাকে মারতে গেলে তখনই পেছন দিক থেকে টিচার ইউ চলে আসায় তাদের পুরো স্কুলের সামনে কান ধরে উঠবোস করায়। আর জিলু এসে তাদের ছবি তুললে সে তাকে আবার মারতে যায়, আর জিলু তাকে টিচার ইউর ভয় দেখিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে এসে সে জিলুকে তাদের বাথরুমে দেখে অবাক হয়ে যায়। পরে সে জানতে পারে জিলু কয়েকদিন এখানে থাকবে, আর তার চাচা তাকে না জানিয়ে তাকে তাদের বাড়িতে থাকতে দিয়েছে, এমনকি তার রুমটাও ভাড়া দিয়ে দিয়েছে। এটা শুনেই শিয়া খুব চিৎকার করতে থাকে, কারণ স্কুলের সবার সামনে অপমান, তার ওপর তার রুমটাও ছেড়ে দিতে হবে। এই জন্য সে তার চাচাকে বাড়ি ছাড়ারও হুমকি দেয়। সেই সময় হঠাৎ বৃষ্টি চলে আসে। জিলু ওপরে দাঁড়িয়ে চুপচাপ তাকে দেখতে থাকে, আর একটা ছাতা তার দিকে ছুঁড়ে দিয়ে চলে যায়। এই প্রথমবার শিয়ার মনেও এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। জিলু রুমে এসে চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ শিয়ার ছবি দেখে তার একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যেখানে একটি ছোট্ট মেয়ে তাকে একদিন জিজ্ঞেস করেছিল সে কি মিউজিক খুব ভালোবাসে। সেই সময় হঠাৎ তার ম্যানেজারের একটা মেসেজ পেয়ে সে খুব আপসেট হয়ে পড়ে। রাতে শিয়া ফোনে একটা ভিডিও দেখে জানতে পারে জিলু আসলে একজন বড় পপ আইডল, এমনকি তার ছবি তাদের দোকানেও লাগানো আছে। এদিকে জিলুরও ঘুম আসছিল না। সে ভাবতে থাকে শহরে থাকাটা কি সত্যি তার জন্য ঠিক ছিল? সবাই তাকে ভুল বলছিল, এমনকি তার ম্যানেজারও। পরের দিন সকালে সে শিয়ার কথা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ তারা তার সম্পর্কে সব জেনে গেছে। কিন্তু তারা তাকে প্রশ্ন করতে শুরু করলে সে তাদেরকে এড়িয়ে চলে যায়। স্কুলে যাওয়ার সময় গ্রাম প্রধান মাইকে বলতে থাকে তাদের গ্রামে নাকি এক বড় পপ আইডল এসেছে। এটা শুনে জিলুরও আর বুঝতে বাকি থাকে না
যে এই কাজটা শিয়া করেছে, তাই সে সাইকেল নিয়ে ওখান থেকে চলে যায়। আর বেচারা শিয়া দৌড়তে দৌড়তে স্কুলে আসে। আসলে আগের দিন রাতে শিয়া গ্রুপ চ্যাটে তার সব বন্ধুদের জিলুর সম্পর্কে বলে দিয়েছে, আর সেই গ্রুপে গ্রাম প্রধানের ছেলেও ছিল। স্কুলে এসে সে সব মেয়েদেরকে জিলুর কাছ থেকে অটোগ্রাফ নিতে দেখে তাকে ব্যঙ্গ করতে থাকে। তখনই জিলু তাকে কাছে টেনে নিয়ে বলে সে তার বাড়িতে থাকে এবং সে তার গার্লফ্রেন্ড। এবার থেকে তাদের অটোগ্রাফ নিতে হলে শিয়ার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর শিয়াও রেগে গিয়ে তাকে আবার একবার শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করে ফেলে। জিলু যখন আড়ালে একটা রুমে শুয়েছিল তখনই সে তার কাছে এসে ক্ষমা চেয়ে বলে সে কখনোই তার ক্ষতি করতে চায়নি, কিন্তু সব কিছু এমনভাবে হয়ে যায় যে সে কিছুই বুঝতে পারে না। জিলু সব কিছু শুনে তাকে ক্ষমা করতে গিয়েও করতে পারে না, কারণ তার মনে হয় শিয়া অভিনয় করছে। জিলুকে চুপ করে থাকতে দেখে শিয়া তাকে একটা নতুন জায়গা দেখানোর কথা বলে। তারা দুজন সেখানে পৌঁছানোর পর শিয়া সেখানে থাকা আন্টিদের চিৎকার করে বলতে থাকে তাদের গ্রামে এক বড় পপ আইডল এসেছে। জিলু কিছু বোঝার আগেই তারা তাকে আনারস তোলার কাজে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর শিয়া দেখে তার সব প্ল্যান ব্যর্থ হয়ে গেছে, কারণ জিলু খুব সুন্দরভাবে নিয়ম মেনেই কাজ করছে। কাজ করার সময় জিলু সেখানে চারশিউকে দেখতে পায়, আর লিনু তাকে জানায় চারশিউ ঠিকমতো খায় না, ঘুমায় না, এমনকি নিজের খাঁচাও ভেঙে ফেলেছে, তাই গ্রামের লোকেরা ঠিক করেছে তাকে খেয়ে ফেলবে। এমন একটা কথা জানার পর সে খুব কষ্ট পায়। আসলে জিলু খুব নরম মনের মানুষ, চোখের সামনে কোনো অন্যায় সে সহ্য করতে পারে না, তাই সে ঠিক করে সে তাকে কোনো এক নির্জন জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে, যাতে সে বেঁচে থাকতে পারে। এরপর বাড়ি ফিরে আসলে শিয়া তাকে চারশিউর কথা জিজ্ঞেস করলে সে কিছু বলতে চায় না। তখনই শিয়া তাকে তার কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলে খুব অপমান করে। সেও আর থাকতে না পেরে তাকে জানায় ওই লোকগুলো একটা মেয়েকে ড্রিঙ্ক করিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তাই সে শুধু তার প্রতিবাদ করেছে। এটা শুনে শিয়াও চুপ করে যায়। কিছুক্ষণ পর সে তাকে বলে সে যা করেছে ঠিক করেছে। তার কথা শুনে জিলুও ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ তার পক্ষ নিয়ে কথা বলল। সে তাকে জানায় তার ম্যানেজার তাকে 2 দিন সময় দিয়েছে। তখনই শিয়া তাকে সঙ্গে সঙ্গে ফোন করে তার মতামত জানিয়ে দিতে বলে। সেও তার কোম্পানিতে ফোন করে বলে সে যা করেছে ঠিক করেছে, সে যদি কাজ করে তো তার শর্ত বজায় রেখেই করবে। পরের দিন সকালে শিয়ার ঘুম ভাঙতেই সে নিজেকে জিলুর পাশে দেখে চিৎকার করে ওঠে, আর মনে মনে ভাবতে থাকে সে নিশ্চয়ই একটা খুব খারাপ ছেলে। এই সুযোগে জিলু তাকে বলে গত রাতে সে নিজেই এসে তাকে জড়িয়ে ধরে শুয়েছিল। শিয়া তাকে আর কিছু না বলে নিজের মাথা দিয়ে তার মাথায় একটা টোকা মেরে দৌড়ে রুমের বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আসলে সে অভ্যাসবশত তার নিজের রুম ভেবে চলে এসেছিল। কিছুক্ষণ পর খাওয়ার টেবিলে বসে শিয়া তাকে ভয় দেখায় আজকে নাকি শূকরের মাংস রান্না হয়েছে। এটা শুনে জিলুর বমি চলে আসলে চাচা পরিস্থিতিটা বুঝে তাকে খুব বকাবকি করে। তখনই হঠাৎ জিলুর বাবার ফোন আসায় শিয়াও সুযোগ বুঝে তার নামে নালিশ করে বসে, আর জিলুর বাবা তাকে দিয়ে গ্রামের সব কাজ করাতে বলে, এমনকি তার ক্রেডিট কার্ডটাও বন্ধ করে দেয়। ব্যাস, শিয়াও তার বাবার কথা মতো একটা মাইক হাতে নিয়ে পুরো গ্রামে প্রচার করে যে জিলু তাদের সাহায্য করবে। এতে জিলুরও আর কিছু করার থাকে না। সে তাকে দোকানের কাজ করানোর সঙ্গে সঙ্গে পাওনা আদায় করতেও নিয়ে যায়। সেখানে তার গ্রাম প্রধানের সঙ্গে পরিচয় হয়, যে লিনুর বাবা, এবং সে জানতে পারে টিচার ইউ হলো গ্রাম প্রধানের বোন। তারপর তার গ্রামের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে জিলু বুঝতে পারে এই গ্রামে অনেক বৃদ্ধ মানুষ একা থাকে। তাদের ছেলেমেয়েরা শহরে কাজ করার জন্য তারা বছরে একবারও বাড়ি আসে না। শিয়া ও তার চাচা এই মানুষগুলোর ভরসা হয়ে উঠেছে। তারা তাদের পার্সেল পৌঁছে দেওয়া থেকে স্মার্টফোন চালানো পুরোটাই নিজেরা হাতে ধরে শিখিয়ে দেয়। জিলু বুঝতে পারে শিয়া বাইরে থেকে যতটা ঝগড়ুটে, ভেতর থেকে সে খুব নরম মনের মানুষ। শিয়াও সব হিসাব একটা খাতায় লিখে রাখে। একসময় জিলু কৌতূহলবশত খাতাটা দেখে অবাক হয়ে যায়। এখনও 10টা বাড়ি বাকি আছে। সে বিরক্ত হয়ে বলে সে আর যেতে পারবে না, তার সময় নষ্ট হচ্ছে। কিন্তু শিয়া তার কোনো কথা শুনতে না চাইলে সে খাতাটা রাস্তার ধারে নালার পাশে রেখে আসে।
পরে শিয়া খাতাটা আনতে গিয়ে দেখে সেটা ভিজে গিয়ে তার সব হিসাব নষ্ট হয়ে গেছে। তাই সে কান্নাকাটি করে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে জিলু তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে শিয়ার দাদি 6 বছর আগে মারা গেছে। পরিবার বলতে এখন শুধু সে আর তার চাচা। দাদির চিকিৎসার জন্য অনেক ঋণ হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে শিয়া খুব কষ্ট পেয়েছে। বাড়ি বাড়ি ফল বিক্রি করা থেকে দোকানের হিসাব মেলানো, এমনকি অন্যের বাড়ি পর্যন্ত পরিষ্কার করেছে। খাতাটা ছিল দাদির একটা স্মৃতি, তাতে সে সব হিসাব লিখে রাখত। আসলে সে চাচার জন্য একটা গাড়ি কিনতে চায়, কারণ চাচা খুব কষ্ট করে ডেলিভারি দিতে যায়। জিলুও নিজের ভুলটা বুঝতে পেরে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অবশেষে সে একটা নদীর ধারে এসে তাকে দেখতে পায়। আসলে শিয়ার মন খারাপ হলে সে প্রায় এখানে মাছ ধরতে চলে আসে, কিন্তু তাকে দেখে জিলুর আবার সেই স্মৃতিটা মনে পড়ে যায়, যেখানে ওই ছোট্ট মেয়েটা তাকে বলেছিল সে বড় হলে তার জন্য মাছ রান্না করবে। তবে এখন শিয়াকে দেখে সে মুচকি মুচকি হাসতে থাকে, কারণ সে একটা লাঠি দিয়ে পাথরের গায়ে আঘাত করে মাছ ধরার চেষ্টা করছে। জিলু তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা বললে সেও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজন মিলে নদীর ধারে মাছের বারবিকিউ বানায়। হঠাৎ করেই চারপাশের প্রকৃতির কিছু শব্দ শুনে জিলুর ভালো লাগতে শুরু করলে শিয়া তাকে বকাবকি করে বলে সারা দিন যদি সে কানে হেডফোন রাখে তাহলে সে কিভাবে এই প্রকৃতির শব্দ শুনতে পাবে। তার কথা শুনে সেও খুব হাসতে থাকে। এরপর লিও জিনার বাড়িতে এসে বলে সে তার বাইকের লাইসেন্স পেয়ে গেছে, আর এই আনন্দে তারা সবাই মিলে একটা বিচে ঘুরতে আসে। সেখানে তারা সবাই যখন খুব হাসি মজা করে সময়টা কাটাচ্ছিল, তখন জিলু সমুদ্রের ধারে ঝিনুক ছাড়িয়ে উপার্জনের চেষ্টা করতে থাকে, যাতে সে শিয়ার ঋণ পরিশোধ করতে পারে। তখনই তার পুরনো বন্ধু তিয়ানের সঙ্গে তার দেখা হয়। সেও তার মতো একজন বড় পপ আইডল। তাকে দেখে গ্রামের এক দাদি আর শিয়া খুব খুশি হয়ে তার সঙ্গে ছবি তোলে। কিন্তু তিয়ানের পাশে শিয়াকে দেখে জিলু মনে মনে খুব জেলাস হয়ে পড়ে। তবে সেটা তিয়ান বুঝতে পারলেও সে কিছুতেই স্বীকার করতে চায় না। আসলে সে তার অজান্তেই শিয়াকে পছন্দ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর আকাশে আতশবাজিতে ভরে গেলে তারা সবাই খুব আনন্দ করতে থাকে, আর জিলু চুপচাপ তাকিয়ে ভাবতে থাকে এই সৌন্দর্যটাকে যদি সে চিরদিন ধরে রাখতে পারত তাহলে কত ভালো হতো। রাতে তিয়ান জিলুকে বলে তাকে নিয়ে খুব চিন্তা হয়। তখনই জিলু তাকে তার ফোনে থাকা একটা মিউজিক শোনায় এবং তিয়ান তার প্রশংসা করলে সে জানায় সে এখানে খুব ভালো আছে এবং প্রাকৃতিক শব্দ নিয়ে মিউজিক এক্সপেরিমেন্ট করার কথা ভাবছে। তার কথা শুনে তিয়ানও খুব খুশি হয়ে যায়। পরের দিন ফিরে যাওয়ার সময় তিয়ান শিয়াকে তার কিছু ছবি দিয়ে বলে জিলু সব ছেড়ে তার কন্ট্রাক্ট বাতিল করে এখানে চলে এসেছে, তার কারণ হলো সে ডিপ্রেশনে ছিল। সে তাকে অনুরোধ করে সে যেন তার একটু খেয়াল রাখে। শিয়াও কি করবে খুঁজে না পেয়ে সে চাচাকে গিয়ে কথাটা জানায়। দুজন মিলে ইন্টারনেটে সার্চ করে ডিপ্রেশনের লক্ষণগুলো জানতে পারে। এর সাধারণ লক্ষণ হলো সবসময় মন খারাপ করা, নিজেকে ছোট মনে করা এবং আত্মঘাতীর প্রবণতা। এরপর থেকে শিয়া তার ওপর খুব নজর রাখতে শুরু করে। তার ওজন মাপা থেকে শুরু করে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা, এমনকি স্কুলে যাওয়ার সময়ও তার পিছু নিতে থাকে। কিন্তু এই অদ্ভুত আচরণের কারণ জিলু কিছুই বুঝতে পারে না। এরই মাঝে তার ম্যানেজার তাকে ফোন করে ফিরে যেতে বলে এবং সে সব সামলে নিয়ে তাকে আবার কাজে সাহায্য করারও কথা দেয়। একদিন শিয়া জিলুকে স্কুলের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে এসে ভয় পেয়ে টেনে ধরে তাকে খুব বকাবকি করলে জিলু অবাক হয়ে গিয়ে বলে সে তো শুধু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাওয়া খেতে এসেছে। কিন্তু তার এই আচরণের কথা তাকে জিজ্ঞেস করলে সে তাকে এড়িয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর জিলু তার পড়ে থাকা ফোনটা দেখে বুঝতে পারে যে সে কেন এমন আচরণ করছে। রাতে জিলু ইচ্ছে করেই ডিপ্রেশনের অভিনয় করে বলে তার খুব একা লাগে, ঘুম আসে না, কিছু ভালো লাগে না, এমনকি তার কোনো বন্ধুও নেই, তার বেঁচে থাকতেও ইচ্ছে করে না। সেও ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তাকে বলে সে তার বন্ধু হবে, কিন্তু পরে সে তার সব বন্ধুদের জিলুর সম্পর্কে জানিয়ে দেয়, যার জন্য তারা সবাই মিলে তাকে আরও বেশি বেশি করে নজরে রাখতে শুরু করে। আর এইসব দেখে
জিলুর খুব বিরক্ত লাগে। একদিন রাতে তার কিছু ভালো না লাগার জন্য চুপি চুপি কানে হেডফোন দিয়ে সে একা রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ে। এদিকে শিয়া ও তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে গ্রামের মাইকে ঘোষণা করে যে সে নিখোঁজ হয়ে গেছে। সেই সময় লিওকে গ্রামের কিছু লোকজন নিয়ে তার দিকে আসতে দেখে সে ভয় পেয়ে পালাতে গেলেও তারা তাকে ধরে বেঁধে শিয়ার সামনে নিয়ে আসে। তাকে দেখে শিয়া তার মুখ থেকে রুমালটা খুলে নিয়ে তাকে খুব বকাবকি করলে উল্টে জিলুও তাকে খুব বকাবকি করে। একে তো সে তাকে এইভাবে লোকজন দিয়ে বেঁধে এনেছে, তার উপর সে তাকে আবার সবার সামনে বকাবকি করছে। এটা তার খুব আত্মসম্মানে লাগে। কিন্তু তখনই শিয়া আবার রুমালটা তার মুখে চেপে ধরে, আর গ্রামের লোকেরাও নিজেদের ভুলটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিয়া তার কাছে ক্ষমা চাইতে এলে সে তাকে বলে সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তার ক্যারিয়ারের জন্য একটা বড় সুযোগ এসেছে। কিন্তু অদ্ভুতভাবে শিয়ার মুখটা পুরো ফ্যাকাশে হয়ে যায়। রাতে জিলু যখন একা বাইরে দাঁড়িয়েছিল তখন চাচা এসে তার কাছে শিয়ার জন্য ক্ষমা চেয়ে বলে সে তার বাবার কাছ থেকে সব শুনেছে। জীবনটা জটিল মনে হলেও তার মন যা চায় তাই করা উচিত। অতিরিক্ত ভাবতে ভাবতে সময়টা নষ্ট করা ঠিক না। চাচা চলে গেলে সে অনেক ভেবে তার ম্যানেজারকে ফোন করে বলে সে আর ওই জগতে ফিরতে চায় না। পরের দিন সকালে গ্রামের মাইকে শিয়ার গলার আওয়াজ শোনা যায়। সে সবার সামনে জিলুর সম্পর্কে ভুল গুজব ও তার মিথ্যে ধারণা লটানোর জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে বাইরে থেকে শক্ত হলেও মনের ভেতরে খুব ভালো মানুষ, আর সে এখন থেকে তার সত্যিকারের বন্ধু। তার কথা শুনে জিলুও হাসতে থাকে। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো রকম ঝগড়া হয় না। একদিন জিলু তাকে জানায় তার এক বন্ধু একটা গান গেয়েছে, আর সেই গানে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য এগ্রিমেন্ট সাইন করতে তাকে শহরে যেতে হবে। এই সুযোগে শিয়া তার কাছে সাহায্য চায়। সে যেন তার চাচার জন্য একটা গাড়ি কিনে আনে, কারণ শহরে ভালো গাড়ি পাওয়া যায়। কিন্তু সে নিজে শহরে যেতে চায় না। শহরে গেলেই তার দাদির কথা মনে পড়ে যায়। কিন্তু এর কারণটা জিলু কিছুই বুঝতে পারে না। স্কুলে এসে সে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে শহরের একটা হাসপাতালে তার দাদির মৃত্যু হয়েছিল। সেখানে গেলেই তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাওয়ায় সে খুব কষ্ট পায়। রাতে জিলু চাচার সঙ্গে শিয়ার এই ট্রমা নিয়ে আলোচনা করে এবং সে ঠিক করে যে তাকে ঘুমন্ত অবস্থায় শহরে নিয়ে যাবে। সকালে শিয়ার ঘুম ভাঙতেই সে নিজেকে চলন্ত গাড়িতে দেখে চিৎকার শুরু করে দিলে জিলু তাকে শান্তভাবে জানায় তারা শহরে যাচ্ছে। শিয়াও রেগে গিয়ে তাকে খুব বকাবকি করতে থাকে। এরপর শহরে পৌঁছে সে কিছু না দেখার জন্য চোখে স্লিপিং মাস্ক পরে অন্ধ সাজার অভিনয় শুরু করে দেয়। জিলুও বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যেতে চাইলে সে তার পা ধরে বসে পড়ে। তবুও জিলু তাকে ভয় দেখানোর জন্য ওখান থেকে একটু সরে গিয়ে দাঁড়ালে সে আতঙ্কে তাকে খুঁজতে থাকে। তখনই একটা গাড়ি চলে আসায় জিলু তাকে বাঁচিয়ে নেয় আর তার হাত ধরে নিয়ে চলে যায়। প্রথমে তারা একটা পুরনো গাড়ির দোকানে আসে। সেখানে দর কষাকষি করে একটা গাড়ি কিনে। তারপর তারা একটা রেস্টুরেন্টে আসে। সেখানে জিলুর বন্ধু ম্যারি শিয়াকে দেখে মুখে কিছু না বললেও মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে জিনা আর লিও শহরের একটা কলেজে এসেছে। জিনা তার স্কলারশিপ নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে। আসলে সে পড়াশোনায় ভালো হলেও শেষমেশ স্কলারশিপ না পেলে সে অর্থের অভাবে কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবে না। কিন্তু লিও জিনাকে সাহস দিতে গেলে উল্টে সে তাকে মন দিয়ে পড়াশুনো করতে বলে, যাতে সে স্পোর্টস কলেজে ভর্তি হতে পারে। এদিকে সারা দিন জিলু শিয়াকে কখনো হাত ধরে তো কখনো পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতে থাকে। এক সময় সে বিরক্ত হয়ে তাকে বোঝায় যে একটা সময়ের পর সবাইকেই অতীত ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হয়, তাকেও করতে হবে। কিন্তু শিয়া তার কোনো কথাই শুনতে চাইছিল না। উল্টে চিৎকার করে বলে সে তার সম্পর্কে কি জানে। কথাটা শুনে জিলু চুপচাপ ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে মজা করে তার স্লিপিং মাস্কটা খুলে নিলে শিয়া আবার অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে জিলু এসে তাকে টেনে নেয়। জিলু তার কাছে ক্ষমা চেয়ে বলে তার এইভাবে হাত ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। এরপর তারা বাড়ি ফিরে আসে, আর শিয়া চাচাকে নতুন গাড়ির কথা জানালে চাচাও আনন্দে পাগল হয়ে যায়। পরের দিন স্কুলে টিচার সবাইকে মন দিয়ে পড়াশুনো করতে বলে,
কারণ ভালো রেজাল্ট না হলে তারা কেউ উচ্চ মাধ্যমিকে সার্টিফিকেট পাবে না। সেই সময় শিয়া আর লিও সেটা না শুনে হট্টগোল করলে সে তাদেরকে অফিসে নিয়ে এসে খুব বকাবকি করে। তখনই জিলু আর জিনা সেখানে আসলে টিচার ইউ তাদের পড়াশুনোর দায়িত্ব দেয়। কিন্তু লিওর কাছে পড়াশুনোটা খুব কঠিন হয়ে যায়। জিনা তাকে 6 বার একটা অঙ্ক বোঝানোর পরেও তার মাথায় কিছুই ঢুকছিল না, যার জন্য তার ভাই তাকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। আর শিয়ার অবস্থা তো পুরো বেহাল। জিলু তাকে কেমিস্ট্রির প্রশ্ন জিজ্ঞেস করলে সে বলে এটা ইংলিশ। এটা শুনে জিলুই নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে। জিলু তাকে একদম প্রথম থেকে পড়াতে শুরু করে, এমনকি তার জন্য একটা নোটও বানায়, যেটা দেখে শিয়া খুব লজ্জায় পড়ে যায় যে জিলু একজন এত বড় পপ আইডল হয়েও পড়াশুনোয় এত ভালো, আর সে কিছুই পারে না। এরপর থেকে জিলু তাকে কখনো ক্লাসে তো কখনো রাস্তায় পড়াতে শুরু করে। এদিকে চাচা আর টিচার ইউর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। চাচা টিচার ইউকে স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে তার প্রতিদিনের খাবার পাঠানোরও দায়িত্ব নিয়ে নেয়। একদিন জিলু পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়লে সে কৌতূহলবশত তার টেপ রেকর্ডটা শুনে অবাক হয়ে যায়। সে ভাবে এটা তো তারই গলার আওয়াজ। হঠাৎ তার মনে পড়ে যায় ছোটবেলায় দাদি একদিন একটি ছেলেকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। তার নাম ছিল মোমো। মোমোর সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মোমো বাড়ি যাওয়ার সময় সে একটা টেপ রেকর্ডার নিয়ে এসে বলে চাচা তাকে দিয়েছে। আর তখনই সে তাতে তার ভয়েস রেকর্ড করে বলেছিল সে তাকে ভালোবাসে এবং বড় হয়ে তাকে বিয়ে করবে। আসলে জিলু তাকে প্রথম দিন দেখেই চিনতে পেরে গিয়েছিল, কিন্তু সে তাকে না চিনতে পারার জন্য সে তাকে এতদিন কিছু জানায়নি। তবে সে এখন বুঝতে পারছে জিলুই আসলে সেই মোমো যে ছোটবেলায় মাঝে মাঝে তাদের বাড়িতে ঘুরতে আসতো। তবুও তার মনে একটা প্রশ্ন জাগে, তাহলে কি জিলু তার জন্যই এই গ্রামে এসেছে? তখনই জিলুর ঘুম ভেঙে যাওয়ায় সে শিয়াকে এইভাবে দেখে ভাবতে থাকে তার কি সব মনে পড়ে গেছে, কিন্তু সে এমন ভান করে যেন তার কোনো কিছুই মনে নেই। এরপরই তাদের পরীক্ষা শুরু হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে তাদের রেজাল্ট বেরোলে টিচার ইউ ক্লাসে এসে বলে তারা সবাই পাশ করে গেছে। এটা শুনে শিয়ার তো বিশ্বাসই হচ্ছিল না যে সে পাশ করেছে। বাইরে বেরিয়ে জিলু তাকে তার পরীক্ষার খাতাটা দেখালে সে আনন্দে তাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তার মুখটা দেখে টেপ রেকর্ডারের কথাটা ভেবে সে ছুটে পালিয়ে যায়। এরপর গরমের ছুটি পড়তেই শিয়া ও তার বন্ধুরা একটা নদীর ধারে এসে খুব আনন্দ করতে থাকে। তখনই জিলুর বন্ধুরা চলে আসলে সে তাদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর সেখানে তারা সবাই মিলে যখন গল্প করছিল তখন তারা বলতে থাকে লোকের মুখে শুনেছে এই গ্রামে গ্র্যানিলুর নামের একটি পুরনো বাড়ি আছে। তার মধ্যে একটা রুম আছে যেখানে দাঁড়িয়ে উইশ করলে নাকি সব ইচ্ছে পূরণ হয়। কিন্তু অনেক বছর আগে একটা ছেলে সেখানে গিয়ে তার প্রেমিকাকে ত্যাগ করেছিল। শোকে মেয়েটি লাল কাপড় পরে সেই বাড়িতেই মারা যায়। তারপর থেকেই বাড়িটাকে অভিশপ্ত বলা হয়। তবে উইশ করার সময় যদি কেউ নাম ধরে ডাকে আর সে যদি পেছন ঘুরে তাকায় তাহলে সেটা পূরণ তো হয় না, বরং সে পাগল হয়ে যায়। তবুও কৌতূহল সামলাতে না পেরে তারা সবাই সেই বাড়িটাতে আসে। আর ভেতরে ঢুকতেই হঠাৎ সামনে একটা পুতুলকে পড়ে যেতে দেখে তারা সবাই ছুটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিয়া ইচ্ছে করেই সবাইকে ভয় দেখানোর একটা প্ল্যান করে। আর জিনা লাল কাপড় পরে তাদেরকে ভয় দেখালে ম্যারি জিলুকে জড়িয়ে ধরে। সেটা দেখে শিয়ার খুব অস্বস্তি হতে থাকে। আসলে সে নিজেই বুঝতে পারছে না যে সে জিলুকে পছন্দ করতে শুরু করেছে। তাই রাগ সামলাতে না পেরে সে একটা মুখোশ পরে জিলুকে ভয় দেখাতে আসলে তার কাছে ধরা পড়ে যায়। এরপর তারা সবাই সেই উইশ রুমটাকে খুঁজে পায়, কিন্তু ভেতরে ঢুকতেই তারা একটা গলার আওয়াজ পেয়ে ভাবতে থাকে এটা হয়তো সেই পরী তাদেরকে রুমের মাঝখানে দাঁড়িয়ে উইশ করতে বলে তারাও নিয়ম মেনেই এগিয়ে যায়। কিন্তু উইশ করার সময় অদ্ভুতভাবে পরী যেন বাস্তবের মতোই তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। তখনই জিলুর কিছু একটা সন্দেহ হওয়ায় সে ওই রুমটার পেছনে গেলে তার দুজন বন্ধুকে দেখতে পায়। সেই সময় শিয়া তার মনের কথাগুলো বলতে শুরু করে যে সে ভবিষ্যতে তার চাচার দোকানটা চালাতে চায়। তখনই ম্যারি তাকে জিজ্ঞেস করে দোকান ছাড়া তার কাছে আর কি গুরুত্বপূর্ণ। সেও হঠাৎ করে জিলুর নাম বলে ফেলে।
তখনই জিলু কথা বলে ফেলার জন্য তারা সবাই ধরা পড়ে যায় আর নিজেরা নিজেদের ভুলটা বুঝতে পেরে চুপ করে যায়। সেই সময় তারা কিছু একটা শব্দ শুনে ওইখানে লুকিয়ে পড়লে তখনই চাচা টিচার ইউকে নিয়ে উইশ রুমে আসে। আর তারাও লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনে বুঝতে পারে চাচা আর টিচার ইউ একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু শিয়া এটা কিছুতেই মেনে নিতে না পেরে সে ওখান থেকে চলে যায়। সেই রাতে তিয়ান জিলুকে একটা কার্ড দিয়ে বলে শহরের একটি বড় ডিরেক্টর তাকে একটা শোতে ডেকেছে। রাতে সবার যখন ঘুম আসছিল না তখন জিলু তাদেরকে তার শোয়ের কথাটা জানিয়ে বলে সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সকালে উঠে জিলু ঠিক করে সে যাবে না, তার বদলে তিয়ানকে যেতে বলবে। কিছুক্ষণ পর তারা সবাই ছাদে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে তারা নিজেরা নিজেদের ইচ্ছেগুলো পূরণ করবেই। তখনই চাচা এসে তাদেরকে জানায় গ্রাম প্রধান ফোন করেছিল, তাদের দোকানটা নাকি খুব তাড়াতাড়ি ভাঙা হবে। এটা শুনে তারা সবাই খুব অবাক হয়ে যায়। পরের দিন গ্রাম প্রধান নিজে এসে জানায় রাস্তা চওড়া করার জন্য তাদের দোকানটা ভেঙে ফেলা হবে। তখনই শিয়া ভীষণ রেগে গেলে চাচা তাকে বোঝানোর চেষ্টা করে, আর সেও বুঝতে পারে চাচা আসলে রাজি হয়ে গেছে। তাই রাগে অন্ধ হয়ে সে চাচাকে জুতো দিয়ে মেরে বাড়ি থেকে বের করে দেয়, এমনকি তার গাড়িটাও নিয়ে নেয়। চাচাও কোনো উপায় খুঁজে না পেয়ে প্রথমে টিচার ইউকে ফোন করে। সে জানায় সে কাজের জন্য শহরে গেছে, কালকে ফিরবে। তারপর শিয়ার বন্ধুদের ফোন করলে তারা কেউ তাকে সাহায্য করতে চায় না, কারণ শিয়া বারণ করে দিয়েছে। এদিকে দোকানে দুজন লোক আসলে শিয়া ভাবে তারা হয়তো দোকানটা ভাঙতে এসেছে, তাই সে তাদেরকে মারতে গেলে তারা তাকে পাগল ভেবে বসে। পরে সে বুঝতে পারে তারা আসলে জল কিনতে এসেছিল। রাতে চাচা যখন একটা জায়গায় চুপচাপ বসেছিল তখনই একজন লোক এসে লাইটার জ্বালিয়ে তাকে ভয় দেখাতে থাকে। আর পেছন দিক থেকে এক দাদি, যাকে সবাই লিউ দাদি বলে ডাকে, সে চিৎকার করে বলতে থাকে সবজি স্টোরে নাকি কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এরপর লিউ দাদি সেখানে পৌঁছলে চাচাকে দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন চাচা তাকে জানায় শিয়া তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাটা শুনে লিউ দাদি তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবারও দেয়। সেখানে লিউ দাদি জানায় সে গ্রাম প্রধানের কাছ থেকে সব শুনেছে, শুধু তার দোকান নয়, লিউ দাদির পুরনো বাড়িটাও নাকি ভেঙে ফেলা হবে। এখানে আমরা জানতে পারি গ্র্যানি লিউ নামের বাড়িটা আসলে এই লিউ দাদিরই পুরনো বাড়ি। এমন কথা শুনে চাচা ভীষণ অবাক হয়ে গিয়ে বলে ছোটবেলায় সে সেখানে উইশ করেছিল এবং তার উইশ পূরণ হয়েছিল, এমনকি একটা পরী তার সঙ্গে কথাও বলেছিল। তখনই চাচা জানতে পারে যে পরী তার সঙ্গে কথা বলেছিল সে আর কেউ না, লিউ দাদি ছিল। আসলে চাচা ছোটবেলা থেকে মনের দিক থেকে ভালো হলেও খুব ভীতু স্বভাবের, তাই সেদিন লিউ দাদি অভিনয় করেছিল যাতে চাচা তার পড়াশোনায় মন দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শিয়ারও খেয়াল রাখতে পারে। চাচাও কান্নায় ভেঙে পড়ে দুঃখ সামলাতে না পেরে বেশি বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই জিলু তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। রাস্তায় চাচা বলতে থাকে সে ইচ্ছে করেই দোকানটা ভাঙতে রাজি হয়েছে, কারণ শিয়ার ভবিষ্যতের কথা ভেবে। তার বন্ধুরা শহরে পড়তে যাবে, জিলুও তো এখানে থাকবে না, আর সেও তো সারা জীবন তাকে এইভাবে আগলে রাখতে পারবে না। একটা সময় পর শিয়া পুরোপুরি একা হয়ে পড়বে। চাচা চায় না যে শিয়ার জীবন এই ছোট্ট দোকানের ভেতর আটকে থাকুক। পরের দিন সকালে চাচা দেখে জিলু বাড়ির জিনিসপত্র বাইরে বের করছে আর গ্রাম প্রধান তাদের বাড়িতে বসে আছে। চাচাও কিছু বুঝতে না পেরে শিয়াকে জিজ্ঞেস করলে সে জানায় সে এখন থেকে দোকানে থাকবে। এটা নিয়েই তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেলে রাগের মাথায় চাচা ভুল করে গ্রাম প্রধানকে শালাশাই বলে ফেললে গ্রাম প্রধানও অবাক হয়ে যায়। পরিস্থিতি সামলাতে জিলু শিয়াকে বোঝাতে আসলেও সে তার কোনো কথা শুনতে চায় না, তাই জিলুও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। রাতে শিয়া যখন তার বন্ধুদের সঙ্গে মেসেজে কথা বলছিল তখনই তার বন্ধুরা তাকে বলে সে ভুল করেছে, চাচার সঙ্গে এমন ব্যবহার করা তার একদম ঠিক হয়নি। কিন্তু তবুও শিয়ার রাগ কমে না। সেই সময় হঠাৎ বাইরে একটা আওয়াজ শুনে সে দৌড়ে এসে দেখে একজন লোক দোকানে আগুন লাগানোর চেষ্টা করছে। সে বাধা দিতে গেলে লোকটি তাকে ধাক্কা দেওয়ার জন্য সে প্রায় পড়েই যাচ্ছিল। তখনই জিলু তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর গ্রাম প্রধান এসে জানায় লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর শিয়া যখন চুপচাপ বসেছিল তখন জিলু তার কাছে আসলে সে তাকে বলে সে আসলে
দাদির দেওয়া দোকানটাকে বাঁচাতে চাইছিল। জিলুও তাকে শান্তভাবে জিজ্ঞেস করে এখন যদি দাদি বেঁচে থাকতো তাহলে সে কি চাইতো। জিলুর মুখে এমন কথা শুনে শিয়াও চুপচাপ হয়ে যায়। অন্যদিকে চাচা ধীরে ধীরে দাদির সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভাবতে থাকে। সেই দোকানে দাদির সঙ্গে কাটানো সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো। এরপর চাচা 3টে সোডা ড্রিঙ্ক নিয়ে তাদের কাছে আসলে শিয়ারও সব অভিমান গলে জল হয়ে যায় আর তারা সেটা আনন্দ করে খেতে থাকে। শিয়া বুঝতে পারে দাদি দোকানটা খুলেছিল তাকে সামলানোর জন্য। দাদি চলে যাওয়ার পর চাচা সেই দায়িত্ব পালন করেছে। দোকানটা দাদির স্মৃতি হলেও বিপদের সময় শুধু পাশে ছিল তার পরিবার আর বন্ধুরা। তাই সে বুঝতে পারে একটা দোকানের চেয়ে মানুষের গুরুত্ব তার জীবনে অনেক বেশি। এই জন্য সে চাচার সঙ্গে একমত হয়ে দোকানটা ভাঙার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সবাই মিলে শিয়ার বাড়ির সামনে বসে আনারস পরিষ্কার করতে থাকে আর শিয়া তাদেরকে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে বলে চলে যায়। সে চলে গেলে তার বন্ধুরা তাকে জানায় প্রতি বছর এই দিনে শিয়া আনারসের ক্যান বানায়, কিন্তু নিজের জন্য নয়, কোনো এক বিশেষ মানুষের জন্য। তাদের কথা শুনে জিলুও চুপ করে যায়। সেই সময় তার বাবার ফোন আসলে সে লিনুকে ফোনটা লাউডস্পিকারে দিতে বলে আর তার বাবা তাকে জানায় সে তার বিয়ে ম্যারির সঙ্গে ঠিক করেছে। সে যেন আর শিয়ার পিছন পিছন না ঘুরে বেড়ায়। কথাটা শোনা মাত্রই তার বন্ধুরা তার বুলি করতে থাকে আর বলে সে যদি এইভাবে চুপ থাকে তাহলে শিয়া হয়তো সারা জীবন তাকে ভাই হিসেবেই দেখবে। সেই সময় জিনার ভাই এসে লিওকে জিজু বলে ডাকলে তারা সবাই খুব অবাক হয়ে যায়। জিনার ভাই লিওকে জানায় তার দিদিকে দাদি আজকে ব্লাইন্ড ডেটে যেতে বলেছে। কথাটা শুনে লিও সাইকেল নিয়ে ছুটতে থাকে জিনার বাড়ি। সেখানে গিয়ে তাকে রাজি হয়ে যেতে দেখে সে খুব ভেঙে পড়ে। আর এইসব দেখে জিলু আর শিয়া তাকে কিভাবে ভালোবাসার কথা বলতে হয় শেখাতে থাকে, কখনো গাছের নিচে তো কখনো নরম গলায় অভিনয় করে। একসময় তারা এতটাই কাছে চলে আসে যে দুজন দুজনকে দেখে থমকে দাঁড়িয়ে যায়। কিন্তু তখনই লিও চিৎকার করলে তারা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর তারা নদীর ধারে এসে সবাই নিজেদের মনের কথাগুলো বলতে শুরু করে। তখনই শিয়া চিৎকার করে বলতে থাকে সে জিলুকে পছন্দ করে, আর জিলুও সেটা সত্যি ভেবে তাকে উত্তর দেয় সেও তাকে খুব পছন্দ করে। কিন্তু লিও চলে আসায় তারা দুজনেই খুব লজ্জা পেয়ে যায়। বাড়ি ফিরে তারা ভাবতে থাকে এটা কি সত্যি ছিল নাকি শুধু অভিনয়। তখনই জিলুর ফোনে একটা মেসেজ আসলে শিয়া জিলুর ফোনটা দেখতে গিয়ে তার ফোনে পাসওয়ার্ডের নাম্বার শুনে পুরো অবাক হয়ে যায় এবং মেসেজটা দেখেই তারা সঙ্গে সঙ্গে জিনার বাড়িতে ছুটে আসে। সেখানে এসে দেখে লিও জিনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। রাস্তায় লিনু তাদেরকে জানায় জিনা কোনো ডেটে যাচ্ছিল না, ছেলেটা শহরের এক ইউনিভার্সিটির সিনিয়র, এখানে গ্রামের সম্পর্কে জানতে এসেছিল, তাই জিনা শুধু তাকে সাহায্য করছিল। কিন্তু শিয়ার কানে তো কোনো কথাই ঢুকছিল না, কারণ তার মন তো ফোনের মধ্যেই পড়েছিল। আসলে সে জিলুর একটা ফেক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আর সেটা দেখে সে ভাবতে থাকে জিলু হয়তো তাকে বদনাম করার জন্য এমনটা করেছে। তাই সে রাগে জিলুকে বকাবকি করে ওখান থেকে চলে যায়। আর এটা দেখে জিলুরও খুব অভিমান হয়। সে ভাবতে থাকে সে যার জন্য এই গ্রামে এলো সে তাকে চিনতেই পারছে না। এদিকে লিও জিনাকে তার মনের কথাগুলো জানালে জিনা বলে সে এখন এইসব নিয়ে কিছু ভাবছে না, সে তার পড়াশোনায় মন দিতে চায়। এটা শুনে লিও খুব আপসেট হয়ে যায়। রাতে শিয়া আবার সেই অ্যাকাউন্টটা খুললে সে পুরো সত্যিটা জানতে পারে যে ওই নাম্বারটার মানে হলো আমি তোমাকে পছন্দ করি, আর সেখানে জিলু তার মনের কথাগুলো লিখে রেখেছে। শিয়াও বুঝতে পারে তার ছোটবেলার বন্ধু মোমু তাকে কখনো ভুলে যায়নি, তাই সে সঙ্গে সঙ্গে তার ছোটবেলার নাম মোমু লিখে সকালের করা ব্যবহারের জন্য ক্ষমা চায়। জিলুও বুঝতে পারে যে তার সব কিছু মনে পড়ে গেছে। শিয়া তাকে বলে সে তাকে অনেক দিন আগেই চিনতে পেরে গিয়েছিল, কিন্তু লজ্জায় তাকে কিছু বলতে পারেনি। এটা দেখে জিলু খুব খুশি হয়ে যায় আর তাকে একটা গান পাঠায়। পরের দিন সকালে তাদের চোখে চোখ পড়তেই তারা খুব লজ্জা পেতে থাকে। এমনকি খাবার টেবিলে বসেও একটা ডিম নিয়ে কে আগে খাবে সেটা নিয়ে তাদের মধ্যে অস্বস্তি বোধ হলে চাচা সেটা দেখতে পেয়ে বিরক্ত হয়ে নিজেই ডিমটা তুলে খেয়ে নেয়। আর চাচা থাকার জন্য তারা দুজন মেসেজে কথা বলতে থাকে। তখনই জিলু তাকে তার সঙ্গে ঘুরতে যেতে বলে সেও রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎ চাচা তাদের ডেলিভারি দিতে যাওয়ার কথা বলে বসলে তারা দুজনেই অজুহাত দেখিয়ে পালিয়ে যায়। রুমে এসে তারা ভাবতে থাকে তারা কি পরে ঘুরতে যাবে।
অবশেষে শিয়া জিনার একটা ড্রেস পরে বাইরে বেরোলে জিলু তার দিক থেকে আর চোখ সরাতে পারে না। এরপর তারা একটা সাইকেল নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে, কখনো ধান খেতে তো কখনো নদীর ধারে বা গরুকে ঘাস খাওয়ানো। আর এই সব সাউন্ড জিলু রেকর্ড করতে থাকে, এমনকি শিয়ার তরমুজ খাওয়াটাও, এবং ভাবতে থাকে এই সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কত ভালো হতো। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে জিলুর বাবা তাকে ফোন করলে তার মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু শিয়া এর কারণটা কিছুই বুঝতে পারে না। তখনই তার চাচা তাকে জানায় জিলুর বাবা ফোন করেছিল, তার ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, সে কালই ফিরে যাচ্ছে। শিয়া রাগে অভিমানে এই কথাটা তাকে না জানানোর জন্য খুব বকাবকি করে। তখনই জিলু তাকে তার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে না বললে সেও চুপচাপ ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে লিউ দাদির সঙ্গে আনারসের ক্যান বানাতে চলে আসে, কিন্তু সেখানেও জিলু এসে তাকে সাহায্য করতে চাইলে সে তাকে এড়িয়ে যায়। তাই সে লিউ দাদিকে সাহায্য করতে যায়। লিউ দাদি বলে তার নাতি আনারস খুব পছন্দ করে, তাই প্রতি বছর তারা এই দিনে আনারসের ক্যান বানায়। তখনই জিলু লিউ দাদিকে জিজ্ঞেস করে শিয়া এগুলো কার জন্য বানায়, কিন্তু শিয়া সেটা শুনতে পেয়ে চিৎকার করতে থাকলে তারা দুজনেই ঝগড়া করে সেখান থেকে পালিয়ে যায়। রাতে শিয়া আর জিলু কিছু একটা আওয়াজ শুনে তারা দরজা খুলতে যাবে, তখনই চাচা এসে তাদেরকে জানায় লিউ দাদির হার্ট অ্যাটাক হয়েছে। কথাটা শুনে তারা দুজনেই চুপ করে যায়। পরের দিন লিউ দাদির বাড়িতে এসে তারা সবাই তাকে শ্রদ্ধাঞ্জলি জানায়, কিন্তু ফিরে আসার সময় চাচার টিচার ইউকে নিয়ে সেই উইশ রুমে গিয়ে বলে অনেক বছর আগে সেও এখানে উইশ করেছিল, আর যে পরী তার সঙ্গে কথা বলেছিল সে আর কেউ নয়, লিউ দাদি। এটা শুনে টিচার ইউ খুব অবাক হয়ে যায়। তাই চাচা লিউ দাদিকে সাক্ষী রেখে দেওয়ালে তার নাম লিখে তাকে প্রপোজ করলে সেও রাজি হয়ে যায়। অন্যদিকে জিনা লিওকে শর্ত দেয় যদি তারা একই কলেজে চান্স পায় তাহলে সে তাদের সম্পর্কটা নিয়ে ভাববে। লিও খুশিতে তাকে কথা দেয় এর জন্য সে মন দিয়ে পড়াশুনো করবে। আর জিলুকে লিউ দাদির ছেলে ফোন করে বলে লিউ দাদি তার জন্য আনারসের ক্যান বানিয়েছিল, সেগুলো পুরনো বাড়িতে আছে। জিলু সেখানে পৌঁছলে তার মধ্যে একটা চিঠি পায়। সেখানে লিউ দাদি লিখেছে সে জানে সেই মোমো, সে খুব আনারস ভালোবাসত বলে শিয়া তার ফেরার আশায় প্রতি বছর এই আনারসের ক্যান বানায়। ছোটবেলায় একবার আনারস নষ্ট হয়ে যাওয়ার জন্য সে খুব কান্নাকাটি করেছিল। তখনই লিউ দাদি তাকে শিখেছিল কিভাবে আনারসের ক্যান তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়। সে তাকে আগেই সব বলতে পারত, কিন্তু শিয়া বারণ করেছিল বলে বলেনি এবং তাকে একবার উইশরুমে যেতে বলে। চিঠিটা পড়ে জিলু বুঝতে পারে শিয়া তাকে কোনো দিনই ভুলে যায়নি। জিলু উইশরুমে পৌঁছলে সেখানে শিয়াকে দেখতে পায়। শিয়া তাকে দেখে চমকে গিয়ে তার আসার কারণ জিজ্ঞেস করলে সে তাকে জানায় লিউ দাদি তার জন্য চিঠি লিখে গেছে। সে জানতে পেরে গেছে যে সে এই আনারসের ক্যানগুলো তার জন্যই বানাতো। শিয়াও কান্নায় ভেঙে পড়ে দাদির কথা বলতে থাকলে জিলু তাকে সান্ত্বনা দিয়ে বলে দাদি চলে গেলেও তার আশীর্বাদ সব সময় তাদের সঙ্গে আছে এবং তাকে কথা দেয় সে তাকে আর কখনো ছেড়ে যাবে না। এর 1 মাস পর চাচা আর টিচার ইউয়ের বিয়ের ফটোশ্যুট হয়। লিনুও পড়াশুনোয় মন দেয়। জিনা আর লিও একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে জিলু আর শিয়া খুব আনন্দে সময় কাটাতে থাকে। সেই সময় জিলুর বাবা গ্রামে আসে তাকে নিয়ে যেতে, কিন্তু সে যেতে না চাইলে তার বাবা খুব রেগে যায়। তখনই সে তার বাবাকে জানায় সে মিউজিক খুব ভালোবাসে, এখানে থেকে সে নতুন সাউন্ড তৈরি করতে চায়। তার কথা শুনে তার বাবা রেগে গিয়ে তাকে মূল্যহীন বলে বকাবকি করলে শিয়াও সহ্য করতে না পেরে তার ওপর চিৎকার করে ওঠে। এটা দেখে চাচা সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা সামলে নেয়। কিছুক্ষণ পর শিয়া নিজেই জিলুর বাবার রুমে আসলে সেভাবে শিয়া হয়তো তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু সে একটা আজব হিসাবের খাতা খুলে বসে। সে বলতে থাকে জিলু ডেলিভারি দিয়েছে, দর দাম করে টাকা বাঁচিয়েছে, এমনকি রাত জেগে তাকে পড়িয়েছে। এর মানে সে অলস বা মূল্যহীন না। তার কথা শুনে জিলুর বাবাও হাসতে থাকে। আর এই সুযোগে সে তাকে একটা অনুরোধ করে সে যেন জিলুকে নিয়ে একটু ভাবে। জিলু মিউজিক খুব ভালোবাসে। শিয়া চলে গেলে সে জিলুর ডায়েরিটা পড়তে শুরু করে, আর জিলু বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনতে থাকে এবং শিয়া বেরোলে তাকে তার হয়ে বলার জন্য ধন্যবাদ জানায়। পরের দিন সকালে জিলু তার বাবার সঙ্গে দৌড়তে যায়। সেখানে তার বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরে তাকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে বলে।
তবে তার সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যেতে বলে। এটা শুনে জিলু তো পুরো অবাক হয়ে যায়। বাড়ি ফিরে এসে তার বাবা তাকে মিউজিক নিয়ে পড়াশুনো করার জন্য ভর্তি করে দেওয়ার কথা বললে তারা সবাই খুব খুশি হয়ে যায়। আর শিয়াও খুশি হয়ে তার বাবাকে ধন্যবাদ জানায়। কিন্তু জিলু গ্রাম ছেড়ে যেতে চাইছিল না, কারণ সে শিয়ার কাছাকাছি থাকতে চায়। এটা দেখে শিয়া ডেলিভারি দিতে যাওয়ার সময় তাকে বলে সে জানে সে মিউজিক খুব ভালোবাসে এবং সেও চায় যে তার মিউজিক শুধু এই গ্রামে নয়, যেন পুরো পৃথিবী শুনতে পায়। বাড়ি ফিরে এসে সে জিলুকে পুরো বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে সে চাচাকে জিজ্ঞেস করলে চাচা তাকে জানায় জিলু চলে গেছে। সে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। কথাটা শোনা মাত্রই শিয়া মাটিতে শুয়ে পড়ে বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্নাকাটি করতে থাকে। তখনই জিলু তার সামনে এসে দাঁড়ালে শিয়া রেগে গিয়ে তাকে খুব বকাবকি করলে জিলু তাকে জানায় সে তার বাবার সঙ্গে ছিল। ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য তাকে কিছু জানাতে পারেনি। শিয়ার কান্না দেখে সে তাকে সান্ত্বনা দিয়ে বলে সে তাকে কোনো দিনও ছেড়ে যাবে না। তারপর শিয়া তাকে একটা জায়গায় নিয়ে এসে বোঝানোর চেষ্টা করে যে তার শহরে গিয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করা উচিত। তবুও জিলু রাজি হয় না, কারণ সে তার ছোটবেলার ভালোবাসাকে আবার ফিরে পেয়েছে আর তাকে হারাতে চায় না। তখনই শিয়া তাকে জানায় সে ঠিক করেছে সেও শহরে গিয়ে পড়বে। সে শিখতে চায় বড় বড় সুপার মার্কেট কিভাবে চালানো হয় আর তার কাছাকাছি থাকতে চায়। তবে এখন সে সুযোগ পাবে না, কিন্তু সে তাকে কথা দেয় যে পরের বছর সে ঠিক চান্স পাবে। এতে জিলুও খুব খুশি হয়ে যায়। জিলু চলে যাওয়ার জন্য তার সব বন্ধুরা মিলে তার জন্য এক একটা খাবার বানিয়ে আনে আর তার সঙ্গে কাটানো হাসি মজার স্মৃতিগুলো মনে করাতে থাকে। কিন্তু শিয়া সেখানে কিছুতেই আসতে চায় না। তাই জিলু তার কাছে এসে তার টেপ রেকর্ডটা তাকে দেয়, যাতে সে না থাকলেও তার কণ্ঠ যেন সব সময় তাদের সঙ্গে থাকে। তবুও তার একটা ভয় হতে থাকে, যদি শিয়া তাকে ভুলে যায়। শিয়া তাকে বলে সে তাকে কোনো দিনও ভুলতে পারবে না। তারপর শিয়াও তাকে একটা গিফট দেয়, আর জিলু সেটা খুলতেই এক ঝাঁক জোনাকি আকাশে উড়ে যেতে থাকে আর তাদের আলোয় চারিপাশটা এত আলোকিত হয়ে যায় যে তাদের দুজনের মনটাও খুব ভালো হয়ে যায়। পরের দিন জিলু চলে যাওয়ার সময় তার সব বন্ধুরা এসে তার সঙ্গে কোলাকুলি করে। শিয়াও তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলে খুব তাড়াতাড়ি তাদের দেখা হবে। কিছুক্ষণ পর জিলু চলে যায় আর তারা সবাই মিলে শিয়াকে মনে করিয়ে দেয় পরীক্ষা শুরু হতে আর 280 দিন বাকি আছে। এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে। আর টিচার ইউ ঠিক করে তাদের পড়াশোনায় গাইড করবে। এদিকে মাসের পর মাস কেটে গেলেও জিলুর কোনো খবর পাওয়া যায় না, না কোনো ফোন বা না কোনো মেসেজ করে শিয়াকে। এর জন্য শিয়াও খুব কষ্ট পেতে থাকে আর তাকে ভুলে যাওয়ার জন্য আরও বেশি বেশি মন দিয়ে পড়াশুনো করতে থাকে। যে মেয়েটা ক্লাসের সব থেকে লাস্ট হতো সে আজ 13 নম্বর পজিশনে চলে আসে। কিছুদিনের মধ্যেই তাদের পরীক্ষাও শেষ হয়ে যায়। এরপর তাদের রেজাল্ট বেরোলে সবাই যে যার লক্ষ্যে পৌঁছে যায়। জিনা আর লিও একই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। লিনুও পশু বিশেষজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নেয়, আর শিয়া শহরের একটা ভালো ইউনিভার্সিটিতে সুযোগ পায়। আজ শিয়ার 18তম জন্মদিন। তবুও শিয়ার মুখটা ভার হয়ে থাকে, কারণ তার বন্ধুরা তার জন্য কোনো গিফট আনেনি। কিন্তু শিয়ার রাগ বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণ পর তারা সবাই মিলে একটা অ্যাডভেঞ্চার প্ল্যান করে। সেই প্রথম দিনের মতো স্কুলের দেওয়াল টপকে ক্লাসে আসা, বোর্ডে চক দিয়ে লেখা এবং নানা রকমের দুষ্টুমি করা। একসময় জিনা যখন স্কুলটাকে ঘুরে ঘুরে দেখছিল, তখন লিও এসে তাকে ভয় দেখায় আর জিনাও সেখান থেকে চলে যায়। এটা দেখে লিও তার কাছে ক্ষমা চাইতে এলে সে তাকে হঠাৎ করে কিস করে বসে এবং তাকে প্রপোজ করে, আর এতে লিও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে শিয়া হঠাৎ কিছু জোনাকিকে উড়ে যেতে দেখে তাদের পিছু নেয় এবং ভাবতে থাকে তার বন্ধুরা হয়তো তার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। কিন্তু একটা রুমে এসে দেখে জিলু হাতে একটা কেক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। জিলু তাকে বলে সে তাকে কথা দিয়েছিল সে তার প্রত্যেকটা স্পেশাল দিনগুলোতে তার পাশে থাকবে। কিন্তু তাকে দেখার সঙ্গে সঙ্গে শিয়া তাকে খুব মারতে থাকে। 1 বছর কেটে গেছে, সে তাকে কোনো ফোন বা কোনো মেসেজ কিছুই করেনি। জিলু জানায় তার বাবা তাকে শর্ত দিয়েছিল এই 1 বছর সে যদি মন দিয়ে পড়াশুনো করে আর তার সঙ্গে যদি কোনো যোগাযোগ না রাখে তাহলে সে যা চাইবে তাই করতে পারবে। তবুও শিয়ার রাগ কমে না। তখনই জিলু তাকে চুপচাপ জড়িয়ে ধরে কিস করলে
তার রাগ মুহূর্তের মধ্যেই গলে জল হয়ে যায়। আর এই দৃশ্যটা তার বন্ধুরা ফোনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে থাকে। পরের দিন দোকানের সামনে তাদের সবার একটা গ্রুপ ফটো তোলা হয়, যেখানে জিলু শিয়ার দিকে তাকিয়ে তার হাত ধরে বলে, আজ থেকে তারা এক হয়ে গেল, আর কেউ তাদের আলাদা করতে পারবে না। শিয়াও হেসে বলে, উইশরুমের আর কোনো দরকার নেই, এবার থেকে তারা নিজেরাই নিজেদের ইচ্ছেগুলো পূরণ করবে। আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়।